একবার দেখেন কি পরিমাণ বাঙ্গি এখানে নষ্ট হয়ে আছে, অসংখ্য বাঙ্গি। সম্পূর্ণ ভিডিওটি দেখেন। কি অবস্থা, ক্ষেত কেমন? ক্ষেতের ভাই অবস্থা ভালো না, ক্ষেত পচে থাকে বাঙ্গি সব বুঝেছে। টমেটোর এই যেন লাল সমারোহ। আপনাদের দেখাবো দৌলদিয়ার চর। কত কেজি হইব? কি অবস্থা, একটা সাইজ। বিশাল। কত দেন? বাবা 11.5 কেজি বলেছিলাম যেটা এটা 10 কেজি বিশাল। 1100 এটা করেছিলাম 10 কেজির বদলে। কি পরিমাণে টমেটো হয়েছে দেখার মতো। কোন চ্যানেল থেকে? ছিলেন না, ইউটিউব থেকে। বাড়ি দেশের বাড়ি জামালপুর। ফসল কি অবস্থা, কেমন হয়েছে ফসল? ফসল খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। দাম নাই, দাম নাই, দাম কম। খরচের টাকা উঠবে। খরচের টাকা উঠবে। ঈদের আগে দাম ছিল, কিন্তু এখন দাম কমে আসছে। দাম কমে গেছে। এই যেন লাল টমেটোর সমারোহ, মানে যেদিকে তাকাই সেদিকে যেন লাল টমেটো, খালি লাল টমেটো। কি পরিমাণে ফলন হয়েছে একবার দেখুন। প্রত্যেকটা গাছের ভিতরে হইতেছে প্রচুর পরিমাণে হইতেছে টমেটো ধরা আছে। একদম একটা গাছে প্রচুর পরিমাণে হইতেছে টমেটো ধরা, একদম পাইকে পুরো যেন ক্ষেত লালে একটা লাল আবরণ রূপ নিছে। আমরা আসছিলাম দৌলদিয়া চরের একটা জায়গায়। এখানে মূলত একটি রাত হইতেছে আমরা থাকছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কৃষককে হইতেছে এই পাশ পুরোটাই ভর্তি ছিল। আরও সামনের পিছনের পাশে হইতেছে আরও অনেকগুলো কৃষক আছে। তো ওনারা হইতেছে টমেটো তুলতেছিল। তো আমি ওনাদের দেখে হইতেছে চলে আসলাম এই পাশে, এসে ভিডিও করতেছিলাম। আর এই দিক দিয়ে হইতেছে এত পরিমাণে বাঙ্গি হয়েছে, আর কি পরিমাণে যে বাঙ্গি নষ্ট হয়ে গেছে সেটা বলার বাইরে। তো এই পাশে হইতেছে কৃষক, উনি একজন আছে, উনি হইতেছে বাঙ্গি তুলতেছিল। আর আমি হইতেছে বাঙ্গির যে ফাটা কি পরিমাণ নষ্ট হয়েছে সেগুলো হইতেছে আমি ক্যাপচার করতেছিলাম, জাস্ট আপনাদের দেখাই। এই দেখেন এত সুন্দর একটা বাঙ্গি। এগুলো হইতেছে বাইল্লা, আমাদের দেশের ভাষায় তো এগুলো বলে বাইল্লাই। আমি সঠিক এক্স্যাক্টলি এটার নাম জানি না কি বলে, আমাদের এদিকে বাল্যা বাঙ্গি বলে। তো এই পাশে হইতেছে প্রচুর পরিমাণে বাঙ্গি ফাইটেছিল। আর এটা হইতেছে পাশে হইতেছে টমেটো ক্ষেত। ভালো করে ভিডিওতে না দেখা গেলেও এইখানে দেখেন কি পরিমাণে হইতেছে বাঙ্গি এখানে নষ্ট হয়ে আছে। আশেপাশে একটু খেয়াল করলেই দেখা যায় এরকম অসংখ্য বাঙ্গি হইতেছে ক্ষেতের পইরা আছে, ফাইটটা পইরা আছে। কিন্তু ওনারা এটা মানে এখানে এতই ফসল হয় যে এটা ওনারা তোলার মতো হয়তো বা তুলে বিক্রি করার যে খরচটা হয়ে যায়, এতে করে ওনাদের লাভই খুব কম হয়। আমরা একজন কৃষকের সাথে এখন কথা বলে দেখি উনি কি বলে। আর সমস্যা নাই, আমি উপরে ধরছি, এটা দেখা যাবে। তো ক্ষেত কি অবস্থা, ক্ষেত কেমন? ক্ষেতের ভাই অবস্থা ভালো না, ক্ষেত পচে থাকে বাঙ্গি সব। বুঝেছে। কি বিক্রি না করার আগে হচ্ছে নাকি? না, এই যে মনে করো 500 তোলা, 100 তোলা 500 হচ্ছে হসা। সার বীজ দেওয়া হয় নাই? হ্যাঁ, সব দিছি। পচার কারণটা কি? পচার কারণটা কিছু বুঝি নাই তো। পচার কারণটা আছে খরার লেগে। খরায় ওই হয় রে, পরে ওই বৃষ্টি রাখার পরে হয়েছে খরার লেগে।
খরার জন্য খরার জন্য এই যে খরার জন্য এই অবস্থা হয়েছে হলো না খারাপ হলো না তাতে কি যা যতটুকু হয়েছে খরচ উঠবে না না খরচ হতো না দরকারি খেত লাগাইছি খরচ নিজে যেই কাতি পেঁচা শুরু করছি খাড়া পড়তো না না এই ক্ষেত্রের ভিতরেও আমি খাচ্ছি কোনো কাজ করি এইটা বাদে কাজ করছি এই জন্য খরচ হতো না নর্মালি বাজারে বাজারে দাম ভালো আছে দাম তো ভালো আছে দাম ভালো আছে কারণ এই যে এই বাগানে 50 টাকা 40 টাকা ব্যস্ত বাজারে দাম ভালো আছে সরকার থেকে কোনো কিছু পাইছেন অনুদান না করতে জীবন হলো কিস্তি করি হারা বছর আজি করি কোন সঙ্গে হয় না কোনো কিছু পান তোলার ওরা সার কোনো কিছু সরিষা এর আগেও পান নাই কোনো সঙ্গে হয় না মুখ থেকে যারা হায় মুখ থেকে দেয় বোঝেন নাই ওই আসানা যায় কিস্তি করে হারে দেই হুম এটা না হয়নি হিসাবে করে লাভ হইব হয়নি কোনো সঙ্গেই নেই কোনো সঙ্গেই নেই একদিনে না এই দেন না খেতে বাঙ্গি খাইবে না একমাত্র খাবো না ওনার একটু অবাক হয়েছে আমি কাল রাতে এখানে ছিলাম দেখ ওনাদের সাথে দেখা করে অনেক বড় সড়ো একটা বাঙ্গি দিছে ঘন্টাখানিক আরও এখানেই থাকবো আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে বলবেন না প্লিজ টু বি দ্য লাইক